তো আমরা চাই আমাদের এখান থেকে স্পষ্ট দাবি, সাংবাদিকদের অধিকার থাকবে, সাংবাদিকদের নিরাপত্তা থাকবে, সাংবাদিকদের প্রশাসনিকভাবে নিরাপত্তা প্রদান করতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাতে চাই, দ্রুত এই যে হত্যার বিচার করবেন এখন, এবং কি এখন থেকে যাতে আমাদের সকল স্তরের সাংবাদিকদের জানমালের নিরাপদ নিশ্চিত করা হয়। এমনকি কারণ তাদের একটা কারণ, সাংবাদিকরা যদি তাদের এই যে দুর্নীতি চাঁদাবাজি এগুলো নিয়ে করা হয়, তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, তারা চাঁদাবাজি করতে পারবে না, তারা ধর্ষণের সেঞ্চুরি করতে পারবে না, তারা তাদের যে বিভিন্ন জায়গায় যে টেন্ডারবাজি তারা সেগুলো করতে পারবে না। চাঁদাবাজির বিরুদ্ধে নিউজ করায় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখান থেকে শোককে শক্তিতে রূপান্তরিত করব। দেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা, নির্যাতন, হামলা, মামলা ও গুমের শিকার হয়েছে, আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। তো আমরা চাই আমাদের এখান থেকে স্পষ্ট দাবি, সাংবাদিকদের অধিকার থাকবে, সাংবাদিকদের নিরাপত্তা থাকবে, সাংবাদিকদের প্রশাসনিকভাবে নিরাপত্তা প্রদান করতে হবে। সাংবাদিকদের হত্যা করা মানে সাংবাদিকদের হত্যা করা না, একটা সত্যকে হত্যা করা, কারণ সাংবাদিকরাই সত্যকে সামনে তুলে ধরে। তো আমরা চাই অবিলম্বে সাংবাদিক হত্যার সাথে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে এসে তাদের কঠোর শাস্তি দিতে হবে এবং একটা দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে। সর্বপ্রথম যদি বলতে চাই যে সাংবাদিকতা হচ্ছে যে সমাজের দর্পণ, তারা সমাজের যে বিভিন্ন ধরনের চিত্রগুলো আছে সেগুলো তারা তুলে ধরতেছে, সমাজের যে অসঙ্গতি আছে সেগুলো তুলে ধরতেছে। কিন্তু এই যে আমাদের এই স্বাধীন একটা রাষ্ট্র পাওয়ার জন্য 1947, 1952, 1971, 1990 এবং সর্বশেষ 2024 এই যে কতগুলো আন্দোলন ঘটে উঠছে, কত মানুষ যে তাদের রক্ত দিয়েছে এই একটা বাক স্বাধীনতা, একটা স্বাধীন সার্বভৌম দেশ পাওয়ার জন্য। কিন্তু তারপরেও আজকের এই বাংলাদেশে আমরা কি ওই ধরনের যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা কাগজে কলমে হলে আমরা কি আসলে সেটা আমাদের কার্যক্রমে কি প্রকাশ পেয়েছে? কখনোই না। তো আমরা আজকে দেখি যে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে যদি কোনো সাংবাদিক কোনো দুর্নীতি, কোনো অনিয়ম, কোনো অসঙ্গতি, চাঁদাবাজি নিয়ে যদি নিউজ করা হয়, তখন পরবর্তী দেখা যায় যে তাকে টার্গেট করে পরবর্তীতে তার উপর বিভিন্ন ধরনের হামলা বা হত্যা, সরাসরি হত্যা করা হচ্ছে। এমনকি কারণ তাদের একটা কারণ, সাংবাদিকরা যদি তাদের এই যে দুর্নীতি চাঁদাবাজি এগুলো নিয়ে করা হয়, তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, তারা চাঁদাবাজি করতে পারবে না, তারা ধর্ষণের সেঞ্চুরি করতে পারবে না, তারা তাদের যে বিভিন্ন জায়গায় যে টেন্ডারবাজি তারা সেগুলো করতে পারবে না। সেই জন্য হচ্ছে তারা সাংবাদিকদের কন্ট্রোল করার জন্য তারা এক প্রকার সাংবাদিকদেরকে বিভিন্ন হত্যার মতো যে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, তারা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে, তারা সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিচ্ছে হয়রানিমূলক। এখন আমরা যদি দেখি সাগর রুনি, সেই মামলাটা এখনো পর্যন্ত কোনোভাবে নিষ্পত্তি হয় না, সেটা কোনো সুষ্ঠু বিচার হয়নি এখন পর্যন্ত। সে সমাজের দর্পণ, তারা সমাজের সবকিছু সবার সামনে, জাতির সামনে তুলে ধরে। এখন সেই পরিপ্রেক্ষিতে যদি সাংবাদিকরাই যদি নির্যাতনের শিকার হয়, তারাই তো তাদের জানমালের নিরাপত্তা যদি সরকার নিশ্চিত করতে না পারে আসলে, তাহলে এই সাংবাদিকতা যে তারা তাদের জীবনের মূল্য নাই তাদের কাছে, সরকার তাদের জীবনের যেই নিরাপত্তা তা দিতে পারছে না, তখন তো কেউ কাজ করতে চাইবে না। তখন যে এই যে চাঁদাবাজি যখন ছবিটা তুলতে গিয়ে তাকে যে হত্যার শিকার হতে হচ্ছে, গতকাল আমরা দেখলাম সেই তারই পরিপ্রেক্ষিতে ফেনীতে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সাংবাদিকের টার্গেট কিলিং এর শিকার করা হচ্ছে। কেন হচ্ছে? এই যে আপনি যখন আরেকজন সাংবাদিক হত্যা করেছে তার যে বিচার সেটা নিশ্চিত করতে পারেননি এখন পর্যন্ত, তাহলে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করছে? আমাদের ক্যাম্পাস সাংবাদিকরা যখন জীবনের ঝুঁকি নিয়ে যে জুলাই গণঅভ্যুত্থানে কাজ করে গেছে, যখন জেলা সাংবাদিকরা হাত গুটিয়ে নিয়েছে ভয়ে, কিন্তু ক্যাম্পাস সাংবাদিকরা জানমাল ভয়ে একবারে উপেক্ষা করে কাজ করে গেছে, কিন্তু তারা তাদের সেই প্রাপ্তিটুকুও পায়নি, কিন্তু তবুও তারা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। কেন? তাদের কি নিজের দায় না? তাদের একটা দায়বদ্ধতা আছে নিজের কাছে, সমাজের কাছে, তার পরিপ্রেক্ষিতে কাজ করে যাচ্ছে, কিন্তু তারই কোনো সম্মান পাচ্ছে বা তারা সামান্যতম জানমালের নিরাপত্তাটুকু পাচ্ছে না। তো আমি এখন আমাদের এখান থেকে আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাতে চাই, দ্রুত এই যে হত্যার বিচার করবেন এখন, এবং কি এখন থেকে যাতে আমাদের সকল স্তরের সাংবাদিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়।